ভালো করে লেখ। স্যার, কেমন পড়াশোনা করছো? পড়াশোনার কথা কি বলবো, ও তো অনেক অনেক ফাঁকিবাজ। যদি হতো তাহলে না হয় বলতাম, কিন্তু ও তো পড়াশোনা করছে মোটামুটি। না, ভালোই হচ্ছে, কিন্তু পরীক্ষায় তো ভালো নাম্বার পাচ্ছে না ও। নাম্বারটা কি করে পাবে বলেন? আমি এখানে যেটা পড়াচ্ছি সেটা তোর বাসায় প্র্যাকটিস করতে করে, কিন্তু মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়, এই জন্য একটা। কিন্তু না, ভালো ছাত্রদের একটু এরকম মাঝে মাঝে সমস্যা হয়। না, সমস্যা নেই, ভালো হবে। আপনি কোনো টেনশন করেন না। সমস্যা নাই মানে, ও তো বাড়িতে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল ফোন টেপাটেপি করে, গেম খেলে, আর কি যে করে মোবাইল ফোনে। আমার মনে হয় এসব ছেলেদের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া ঠিক হবে না, কারণ ওদের ব্যালেন্স করাটা ঠিক রাখতে হবে। মোবাইলও চালাক, পড়াশোনা হোক করুক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে ওদেরকে ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তো ভয় হচ্ছে, ও যেভাবে পড়াশোনা করছে তার তো ও সায়েন্স নিতে পারবে কিনা এটাই সন্দেহ। এই নিয়ে আমি খুব টেনশনে আছি। সায়েন্স ও পাবে না, না তো কে পাবে? ও মানে সায়েন্স ও পাবে না তো কে পাবে? ও তো সায়েন্সের স্টুডেন্ট। সমস্যা নেই, আপনি টেনশন করেন না, ও সায়েন্স পেয়ে যাবে। স্যার, ওকে তো আমাদের বাড়ি থেকে সবসময় দেখা সম্ভব হচ্ছে না। ও তো প্রত্যেক দিনে বাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু ও কি পড়তে আসতেছে? কি, ও প্রত্যেকদিন বাড়ি থেকে বের হয়ে আসছে? প্রত্যেকদিন আসতেছে না? তাই তো বলি, ও প্রত্যেকদিন বাড়ি থেকে বের না হয়ে আসলে পরে এখানে আসবে কি করে? না না, প্রত্যেক দিনে আসে। দুষ্ট ছেলেকে দেখা। আর আপনিও কম দুষ্ট না। গত সপ্তাহে ও আমাদের সাথে গ্রামের বাসায় গেছিল, আর আপনি বলতেছেন ও প্রত্যেক দিনে আসছে। বলিস না কেন, তুই আমার কাছে আসিস? এটার মানে কি? কেন, এটা হলো না নাকি? খুব জঘন্য হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে তাহলে নিয়েই যান।